আজ আমি বানিয়ে দেখাবো দারুণ স্বাদের একটা বিখ্যাত রেসিপি, যেটা হলো পুরীর খাজা। আমরা কিন্তু সবাই এই খাজা খেতে ভীষণ পছন্দ করি। তো আজকের কিভাবে বানাচ্ছি তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি নিয়েছি 200 গ্রাম চিনি, 200 গ্রাম ময়দা, এক বাটি মানে 200 গ্রাম মতো সাদা তেল নিয়েছি, লাগলে আরও একটু নিয়ে নেব। তো প্রথমেই যেটা করতে হবে, একটা বাটির মধ্যে আমি ময়দাটা নিয়ে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। ময়দার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে ময়দাটাকে ভালো করে লবণটা মিশিয়ে নেব। ময়দার লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুটা তেল দিলাম। আমি এখানে 6 চামচ মতো সাদা তেল দিয়েছি, চাইলে এটা আপনারা ঘি দিয়েও করে নিতে পারেন। সাদা তেল দেওয়ার পর এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে বেশি করে ময়নটা খুব দিলে খেতে কিন্তু ভীষণ খাস্তা হয়। তো দেখুন, তেল দেওয়ার পর আমি বেশ ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। ময়দা, তেল, লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা খুব সুন্দর ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। তো সেই জন্য জলটা কিন্তু অল্প অল্প করে হাতে নিয়ে দিতে হবে, একবারে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ভালোভাবে মাখাটা তৈরি হবে না। তো দেখুন, মাখাটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এই মাখাটা থেকে আমি 6টা লেচি কেটে নেব। এই ময়দাটা যত বেশি ভালো করে মাখা হবে ততই কিন্তু জিনিসটা খেতে খুব খাস্তা হবে। আর এই যে খাজাগুলো বেশি মুচমুচে হলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। তো লেচি কেটে নিয়েছি, লেচিগুলোকে একটু গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই খাজাটা করার জন্য একটা মেন উপকরণ যেটা দরকার, সেটা হলো একটা ব্যাটার। সেটা হচ্ছে এই যে আমি এখানে 4 চামচ সাদা তেল নিয়েছি, তার মধ্যে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। এই খাজা বানানোর জন্য এই ব্যাটারটাই কিন্তু সবচেয়ে দরকার। তো দেখুন, আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে গুলে নিচ্ছি। এবারে একটা চিনির শিরা বানিয়ে নেব। একটা কড়ায় বেশ কিছুটা চিনি দিয়েছি। আমি এখানে 200 গ্রাম চিনি নিয়েছি, আর যে বাটির মেপে চিনি নিয়েছি সেই বাটি মেপেই 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবারে এটাকে একটা চিনির শিরা বানিয়ে নেব, আর এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেই লেচিগুলোকে একটু ময়দা বুলিয়ে বেলে নেব, একদম পাতলা পাতলা করে বেলে নেব। এবারে রুটিগুলো বেলে নেওয়ার পর দেখুন, একটা রুটি আমি এখানে রেখে দিয়েছি। এবার তার উপরে ওই যে তেল আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটার 1 চামচ দিয়ে ভালো করে বুলিয়ে দিচ্ছি। সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম, উপরে থেকে আরও একটা রুটি দিয়ে দিলাম। সেই রুটির উপরে আরও 1 চামচ ওই গুলে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে প্রায় 6খানা রুটি যেটা আমি বেলেছি, সবকটা রুটি এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো রুটি সাইজ করে নেওয়ার পর আমি এবারে ভালো করে একটা সুন্দর করে একটা রোল তৈরি করে নেব। আর লাস্টে যেটা থাকবে সেটার মধ্যে সামান্য একটু ওই ব্যাটার গুলিয়ে দেব, যাতে না লাস্টেরটা খুলে যায়। তো দেখুন, আমি এইভাবে রোল পাকিয়ে নিয়েছি, আর এই যে লাস্টেরটা এটার মধ্যে একটু ব্যাটার বুলিয়ে দিচ্ছি, তাতে এটা আর কিন্তু খুলে যাবে না। এইভাবে হালকা করে আলতো হাতে এইভাবে একটু রোলটা সুন্দর করে নিলাম। এবারে একটা ছুরির সাহায্যে সবগুলো আমি কেটে নেব। আমি এখানে ছোট ছোট পাতলা পাতলা করে করছি, আপনারা যদি মোটা মোটা বড় বড় করে করতে চান তাহলে মোটা মোটা করে কাটবেন। আমি এখানে দেখুন প্রথমটা বাদ দিয়ে এবার এই যে এরকম সরু সরু করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়ার পর দেখুন, এইভাবে একটা নিয়ে তার মধ্যে এইভাবে আঙুল দিয়ে প্রথমে একটু চেপে দিয়ে তারপরে এগুলোকে লম্বা লম্বা করে বেলে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি, এইভাবে কিন্তু বেলে নিতে হবে। আর যদি মনে করেন আপনারা আরও বড় বড় মোটা মোটা করবেন, তাহলে সাইজটা আরও একটু কাটার সময় বড় করে নিতে পারেন। এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমি একসঙ্গে অনেকগুলো দিচ্ছি না, আমি 3টে করে দিচ্ছি। আর দেখুন কি সুন্দর ফুলে উঠছে, আর ভাঁজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই সময় কিন্তু গ্যাস একদম ফুল ফ্লেমে থাকবে, একদম গ্যাস কিন্তু কমানো যাবে না। তো দেখুন কত সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি একটু বেশি লাল করে ভেজে নিচ্ছি, আর ভাঁজগুলো দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইনটা কি সুন্দর হয়েছে। তো এবার এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। দেখুন আমার চিনির শিরাটা রেডি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে এইগুলো
দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দারুণ স্বাদের মুচমুচে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে এইভাবে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো এবার আমি তুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। দেখলেন তো কত সহজভাবে আমি এটা বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। সব সময় তো আর পুরীতে যাওয়া সম্ভব হয় না, কিন্তু এই সব জিনিসগুলো এমনই লোভনীয় জিনিস যে খেতে কিন্তু সব সময় ইচ্ছা হয়। তো এইভাবে বাড়িতেই বানিয়ে আপনারা খেতে পারেন, খুব ভালো লাগে খেতে, আর বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।